হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে কোরবানির ঈদ চলে আসছে, তাই আজকের এপিসোডে আমি শেয়ার করব কিভাবে আমার আম্মু খুবই সহজেই ও মজা করে লাচ্ছা সেমাই রান্না করে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রান্নার শুরুতে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য আমি প্রায় 1.5 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টি এলাচ, 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দুধে বলক আসার আগ পর্যন্ত মিডিয়াম হিটে জাল দিয়ে নিচ্ছি। দুধে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। লাচ্ছা সেমাইয়ের ক্ষেত্রে 1 কাপ পরিমাণ চিনি দিলেই সেমাইয়ের মিষ্টিটা পারফেক্ট হয়। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধ জাল দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এই সময় আমার আম্মু যে কাজটি করে সেটি হচ্ছে এলাচ, তেজপাতা ও দারচিনিগুলো ফেলে দেয়, যাতে করে পরবর্তীতে খাওয়ার সময় এগুলো আর কামড় না লাগে। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, যাতে করে দুধটা আরও ঘন হয় ও সেমাইয়ে আলাদা একটা ফ্লেভার চলে আসে। এরপর আমরা ভালোভাবে নেড়েচেড়ে আর 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি, যাতে করে কনডেন্স মিল্ক দুধের সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে দুধটা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর বাটার দিয়ে দিচ্ছি। বাদাম, কিশমিশ ও সেমাই হালকা করে ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। দিয়ে কাঠবাদাম হালকা করে 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এ সময় চুলার টেম্পারেচার অবশ্যই লোতে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটাকেও আমরা 5 থেকে 10 সেকেন্ড হালকা করে ভেজে নিচ্ছি। এরপর কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পর আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো হালকা করে ভেজে নিচ্ছি। আর সবসময় খেয়াল রাখবো যাতে করে কোনো অবস্থাতেই পুড়ে না যায়। পুড়ে গেলে সেমাই খেতে ভালো লাগবে না। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। বাদাম, কিশমিশ তোলা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাই আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো হালকা করে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর লাচ্ছা সেমাইয়ে হালকা একটা কালার চলে আসবে। লাচ্ছা সেমাই ভাজা শেষ। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন যে পাত্রে পরিবেশন করব, প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা লাচ্ছা সেমাই। অর্ধেক দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ। এরপর আবার উপর দিয়ে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাই দেওয়ার পর আবার বাদাম ও কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি। এতে করে বাদাম ও কিশমিশ সব জায়গাতেই থাকবে। এরপর দুধ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন খুবই ঠান্ডা না হয়ে যায়, আবার খুব গরম না থাকে। দুধ দেওয়ার 10 থেকে 15 মিনিট পর আমাদের লাচ্ছা সেমাই দেখতে ঠিক এই রকম হবে। এখন আপনারা চাইলে লাচ্ছা সেমাই গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।